হাজার মাইল দূরে বসে দেওয়া একটি ভোট ঠিক সময়ের আগেই কি পৌঁছাবে দেশে? এই প্রশ্নেই এখন দুশ্চিন্তায় প্রবাসী বাংলাদেশিরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এই প্রথমবার পোস্টাল ভোটের সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। আগ্রহ কম ছিল না। দেশে ও বিদেশে মিলিয়ে 15 লাখেরও বেশি ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেন, যার মধ্যে 7 লাখের বেশি প্রবাসী। কিন্তু ভোট দেওয়া আর ভোট গণনায় আসা, এই দুয়ের মাঝখানে এখন বড় অনিশ্চয়তা। নির্বাচনের আর মাত্র 6 দিন বাকি, অথচ শুক্রবার 6 ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা হাতে পেয়েছেন মাত্র 1,66,000 ব্যালট, যেখানেই বিদেশের ডাকযোগে জমা পড়েছে 4,56,000-এরও বেশি ভোট। অর্থাৎ জমা পড়া ভোটের মাত্র 1/3 এখনও দেশে পৌঁছেছে। নির্বাচন কমিশনের হিসাব বলছে অনুমোদিত প্রবাসী ভোটার 7,67,000-এর বেশি, কিন্তু শুক্রবার পর্যন্ত 2.5 লাখেরও বেশি ভোটার ভোট দিতে পারেননি। আবার প্রায় 1/3 ভোটার ব্যালটই হাতে পাননি বা গ্রহণ করেননি। প্রবাসী ভোটার প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সালিম আহমদ খান বলছেন, ভোট দেওয়া ব্যালট 6 ফেব্রুয়ারির মধ্যে পোস্ট হলে পৌঁছানোর সুযোগ আছে। এমনকি 10 ফেব্রুয়ারির মধ্যে দেশে এলে সেগুলো গণনায় নেওয়া সম্ভব। তবে যেসব ব্যালট এখনও ভোটারের হাতে পৌঁছায়নি, সেগুলো নিয়ে সবচেয়ে বেশি সংশয়। তুষারপাত, ডাক ধর্মঘট, সরাসরি ফ্লাইট না থাকা, এসব কারণে অনেক দেশেই ব্যালট আটকে আছে পোস্ট অফিসেই। সবকিছু ট্র্যাক করাও কঠিন হয়ে পড়ছে। 12 ফেব্রুয়ারি বিকেল 4:30টায় যখন ভোট গণনা শুরু হবে, তখন প্রশ্ন একটাই: প্রবাসীদের দেওয়া সব ভোট কি সত্যি গণনায় আসবে, নাকি ইতিহাসে থেকে যাবে অপূর্ণ একটি সুযোগ হিসেবে?